হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার ১৭তম কিস্তির টাকা যাদের ঢুকবে, এবার অনেক কিষানদের অ্যাকাউন্টে কিন্তু ৬,০০০ টাকা এবং অনেক কিষানদের অ্যাকাউন্টে কিন্তু ৩৪,০০০ টাকা পর্যন্ত পাবে। কোন কোন কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে এবং তাদের কি থাকতে হবে, তাদের মেন স্ট্যাটাস কি থাকতে হবে এবং কিসের জন্য তারা বাড়তি টাকা পাবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এখানে দেখুন আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করার পর উপরে পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন, আর নিচে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনাদের সবার প্রথম দেখবেন যে তিনটে স্ট্যাটাস এখানে রাইট আছে কি নেই। তিনটে স্ট্যাটাস বলতে আপনাদের ল্যান্ড সিটিং আপনাদের ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এটাও কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে। এর সাথে আপনাদের কিসের জন্য এই যে আপনাদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এই টাকাটা কোন কৃষকেরা পাবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে যারা পিএম কিষানের টাকা অনেক দিন ধরে পাচ্ছেন না, অনেক দিন ধরে বাকি আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যারা যারা পিএম কিষানে একবারে প্রথম থেকে শুরু করে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন, একবারে যবে থেকে আপনাদের পিএম কিষান আবেদন শুরু হয়েছে তবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার কোনো টাকা পয়সা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় নাই, কিন্তু আপনার সেই অ্যাকাউন্টের স্ট্যাটাস কিন্তু আপনাদের অলরেডি কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু এর দিক থেকে কোনো সমস্যার কারণে আপনাদের ডিবিটির দিক থেকে কোনো সমস্যার কারণে সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তো বন্ধুরা, সেই সমস্ত কৃষকের কিন্তু 100% আপনাদের ১৭তম যে কিস্তি টাকা সেটা কিন্তু ৩৪,০০০ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন, যদি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কোনো কিস্তির টাকা যদি আপনারা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 100% আপনারা ৩৪,০০০ টাকা পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষানের টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা হয়তো আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা 2, 3, 4, 5টা কিস্তির টাকা পেয়েছেন, তারপর থেকে আপনাদের সেই সমস্ত কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকিংয়ের কারণে কিন্তু আপনাদের অনেকের টাকা ঢোকেনি। সেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকবে। আপনাদের প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তি টাকা পেয়েছেন, তারপর পঞ্চম কিস্তি থেকে একবারে আপনাদের ১৭তম কিস্তি পর্যন্ত আপনাদের যটা কিস্তি টাকা বাকি রয়েছে সেই সমস্ত কিস্তির টাকা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার আগে আপনাদের অবশ্যই এই তিনটে স্ট্যাটাস কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই যে কিস্তি টাকা এই কিস্তি টাকা পাবেন। তো অবশ্যই আপনারা নিজের স্ট্যাটাসগুলোকে চেক করে দেখুন যে আপনাদের এই যে স্ট্যাটাসটি রয়েছে এই স্ট্যাটাসটা আপনাদের ইয়েস আছে কি নেই। যদি কোনো টাকা না ঢোকে এবং আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা আগের কিস্তি টাকা পাননি বা তার আগে কিস্তি টাকা পায়নি, দুটো কিস্তি টাকা পাননি, শেষকে কোনো ব্যাংকিং এর সমস্যার কারণে বা ডিবিটির সমস্যার কারণে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারাও কিন্তু এই কিস্তি ১৭তম কিস্তিতে আপনাদের সেই দুটো কিস্তি টাকা মিলে আপনাদের ৬,০০০ টাকা কিন্তু আপনারা একবারে কিন্তু টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের আরও একটি কাজ করতে হবে যে আপনাদের যে ব্যাংক রয়েছে, যে পিএম কিষানের টাকা ঢোকে সেই ব্যাংকে গিয়ে আপনারা অবশ্যই একবার ডিবিটি স্ট্যাটাস অন আছে কিনা সেটা একবার চেক করতে হবে। ডিবিটি স্ট্যাটাস অন থাকলে তবেই কিন্তু আপনারা ১৭তম যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা পাবেন। তা নাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের সম্ভব নয় যে সেই ব্যাংকে আপনাদের টাকা ঢোকানো, কারণ এই সমস্ত কিস্তির টাকা আপনাদের আধারের মাধ্যমে ঢোকে, আধার পেমেন্টের মাধ্যমে, সেই জন্য অবশ্যই আপনাদের ডিবিটি কিন্তু অন থাকতেই হবে। তো আপনাদের সেই ব্যাংকে যদি ডিবিটি অন না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা অন্য ব্যাংকে গিয়ে সেখানে ডিবিটি ফর্ম ফিল আপ করে সেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর ডিবিটি আপনাদের অন করে আপনাদের জমা করলেই আপনাদের সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে। আর সেই ব্যাংকেও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সব থেকে বেস্ট আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন, কারণ সেই ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন সেখানে আপনাদের প্রথম থেকেই ডিবিটি কিন্তু আপনাদের অন হয়ে থাকবে যখনই আপনাদের অ্যাকাউন্ট খোলা হবে। সেক্ষেত্রে টাকা পয়সা ঢোকা নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ আপনাদের ডিবিটি কিন্তু সঙ্গে সঙ্গে তারা অন করে দেয়। তো বন্ধুরা, আপনারা এই তিনটে অবশ্যই কাজ করতে পারেন যদি আপনাদের কিস্তি টাকা বাকি আছে। যদি বাকি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকিং এর দিক থেকে এই সমস্ত কাগজগুলো এবং এই সমস্ত কাজগুলো অবশ্যই করুন। আপনারা চেক করে দেখুন ডিবিটি স্ট্যাটাস অন আছে কিনা, যদি থাকে অন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, না থাকলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এবং আপনাদের পিএম কিষানটি নিয়ে আরও কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে নিচে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন, কারণ আপনাদের পিএম কিষানটি নিয়ে অনেক স্ট্যাটাসের সমস্যা নিয়ে আমি চ্যানেলে ভিডিও রেখেছি, আপনারা অবশ্যই পারলে একবার দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই নিজের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। পারলে ওখানে আপনাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট